দেখুন টেনশন কার নেই, সবারই টেনশন আছে। আজকে যদি ছোটো বাচ্চাকে যদি বলেন, সে তারও একটা টেনশন আছে কি আমি কালকে স্কুলের মধ্যে পরীক্ষা আছে আমার। আর যদি আপনি আস্তে আস্তে দেখুন আমরা যখন ছোটো ছিলাম না, আমরা কিন্তু খুব ভালো ভাবতাম কি বড় হয়ে যাওয়ার পর আমরা কিন্তু পুরো ফ্রি হয়ে যাব, এই পড়াশোনা থেকে আমরা মুক্তি পেয়ে যাব। কিন্তু দেখুন তখন তো একটা পড়াশোনার চাপ ছিল, যখন বড় হয়ে গেলাম তখন কী হলো, একটা রেসপন্সিবিলিটি আবার বেড়ে গেল, না একটা কাজ করতে হবে, মা বাবা যা পয়সা লাগিয়েছে আমাদের পড়াশোনার মধ্যে সেই পয়সাটা তুলতে হবে। এবার তখন যখন সেই স্টেপে যখন যাই তখন কিন্তু ম্যারিড হয়ে যায়, বিয়ে হয়ে যায়, এবার বাচ্চা হয়ে গেল, তার আবার রেসপন্সিবিলিটি বেড়ে গেল কি না এবার এদের জন্য করতে হবে। তো তখন যদি করি তাহলে আবার দেখবি আমরা দাদু হয়ে গেলাম। তো দেখুন টেনশন সবারই আছে লাইফের মধ্যে, কিন্তু তার মধ্যেই আপনাকে সময়টা বার করে পরিবারকেও দিতে হবে আর নিজের শরীরকে দিতে হবে। আজকে যদি আপনার শরীর যদি খারাপ থাকে তাহলে কিন্তু কিছুই নেই। আজকে যদি আপনার গাছ থাকবে ভালো তাহলে তো ফল লাগবে, তাহলে তো পাতা হবে। তো আপনার নিজে আপনাকে থাকতে হবে, ঘরের গার্জেন খুব ইম্পর্টেন্ট জিনিস। তো যেটা বললাম কি আপনার যে কোনো ক্রনিক যে ডিজিজটা রয়েছে, ক্রনিক ডিজিজের জন্যই জন্ম নিয়েছে আয়ুর্বেদ। আর আয়ুর্বেদ আজকে নয় 5000 বর্ষ আগে থেকেই এই সমস্যা নিয়ে উপায় রয়েছে। আজকে আমরা সেই জিনিসটা ফলো করি না, আজকে আমরা মডার্ন মেডিসিনের দিকে ঝোঁকটা বেশি আছে, যে কারণের জন্য সাইড ইফেক্টের জন্য আজকে কিন্তু কনভার্ট হচ্ছে, আস্তে আস্তে করে আয়ুর্বেদ দিকে কনভার্ট আসতে রুগী ভালো হচ্ছে। আর এনবিপিতে প্রচুর এরকম রুগী রয়েছে, তারা কিন্তু পার্কিনসনের সমস্যা থেকে একদম মুক্তি পেয়ে গেছে, যেখানে ওনাকে কোনো রকম স্টেরয়েড মতন ওষুধকে নিতে হয় না।